দুপুরের কিংবা রাতের খাবারের জন্য সম্পূর্ণ নিরামিষ এই লাউয়ের রেসিপিটা খেতে অত্যন্ত মুখরোচক হয়। যারা লাউ খেতে একদম অপছন্দ করে থাকেন এবং যারা চটজলদি একটি লাউয়ের রেসিপি খুঁজছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজকের রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি একটি ছোট সাইজের লাউ নিয়েছি। এখন লাউয়ের এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। চাইলে এটা আপনারা পিলারের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি আমার সুবিধার্থে এটা ছুরির মাধ্যমে ছাড়িয়ে নেব। আর চেষ্টা করবেন লাউ যখন কাটবেন সামান্য লাউটা রেখে কাটতে। এতে কিন্তু লাউয়ের মধ্যে যে সবুজ অংশটা থেকে থাকে, সামান্য থেকে গেলে কিন্তু তিতে হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই চেষ্টা করবেন সামান্য লাউটা রেখে নিয়ে কাটতে। এইভাবে পুরো লাউটাকেই আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে মাঝখান দিয়ে টুকরো করে তারপর এটাকেও ঠিক কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করবেন। আমি এখানে একটু পাতলা টুকরো করে লাউগুলোকে কেটে নেব। দুপুরের খাবারের জন্য বা রাতের খাবারের জন্য প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা অসাধারণ হয়। অনেক বাচ্চারা কিন্তু লাউ খেতে একদম অপছন্দ করে থাকে। তো এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খেতে যেমন মুখরোচক হবে তেমন কিন্তু আরও একবার বানিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছেই বায়না আসবে। দেখুন বন্ধুরা, আমি ঠিক কীভাবে লাউগুলোকে কেটে নিচ্ছি। আর লাউটা কাটার আগে কিন্তু অবশ্যই আপনারা ধুয়ে নেবেন, কারণ লাউ কাটার পরে কিন্তু একদমই ধুয়ে নেওয়া যাবে না। এতে লাউয়ের মধ্যেকার যে কষটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এইভাবে প্রত্যেক কটা লাউকেই আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা মিহি কুচি হয়েছে। এর থেকে ছোট কুচি করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে প্রত্যেক কটা লাউকে আমরা কেটে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। এখন কড়াই বসিয়ে দিয়ে দেব মাত্র 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। আজকের রেসিপিটা সামান্য তেলেই বানাবো। আর এখন আমি দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ডালের বড়ি। এখানে আমি দোকানের কেনা বড়িটা ব্যবহার করেছি। এবার বড়িগুলোকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লালচে করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যদি বড়িগুলোকে না ভাজা হয়, বড়িটা কিন্তু বাইরে থেকে রং ধরে আসবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তখন খেতে একদম ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে নিয়ে বড়িগুলোকে একে একে ভেজে নিতে। এইভাবে বড়িগুলোকে আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়িটাকে আমি একে একে তুলে নিচ্ছি। এই রেসিপিতে চাইলে আলুর ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে একদমই আলুর ব্যবহার করব না। এবার বড়ি ভাজার পরে যেই তেল ছিল তার সাথে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। এখন ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা জিরে, আর তার সাথেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটা তেজপাতাকে ভেঙে, আর তার সাথে দিচ্ছি 2টো এলাচ, আর দিচ্ছি 2টো লবঙ্গ। এখন এই প্রত্যেক কটি উপকরণকে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। একটা সুন্দর স্মেল বেরোলে এখানে আমি 1.5 চামচ পরিমাণে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ পরিমাণে আদা এবং 2টো কাঁচা লঙ্কাকে ভালোভাবে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না অবধি আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে। সামান্য তেল ছেড়ে আসলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ। এখন জিরে গুঁড়ো আর হলুদটা দিয়ে নিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন রঙটা কিন্তু সামান্য চেঞ্জ হচ্ছে এবং সামান্য তেল ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমাদের নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে।
এখন তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, তাই লাউগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার লাউয়ের সাথে মশলাটাকে বেশ নাড়াচাড়া করে ভাজতে হবে। এখন লাউয়ের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করবে, আর মশলাটা লাউয়ের গায়ে বেশ সুন্দরভাবে লেগে যাবে। যখন লাউয়ের সাথে মশলাটা লেগে যাবে ঠিক সেই সময় আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। এখন লবণটা বেশ ভালোভাবে লাউয়ের সাথে কিন্তু মিলিয়ে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এখন 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়েছে, আর লাউ কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে। যেহেতু জলটা বেরিয়ে এসেছে তাই জন্য তেলটা এখন ভেসে উঠেছে, তাই জলটাকে কিন্তু সম্পূর্ণ আমাদের শুকিয়ে নিতে হবে, না হলে খেতে একদম ভালো লাগবে না। এখন ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রেসিপিতে ধনেপাতা দিলে একটি অসাধারণ স্বাদ এনে দেয়, তাই চেষ্টা করবেন যেন ধনেপাতাটা রেসিপিতে ইউজ করতে পারেন। এখন দিচ্ছি সামান্য পরিমাণ একটু বড়ি ভাজা। যে বড়িটাকে আমরা রেখে দিয়েছিলাম সেটাকে সামান্য ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এই সময় বড়িটা দিলে লাউয়ের মধ্যেকার যে জলটা থাকে সেটা কিন্তু বড়িটা দেওয়ার ফলে অনেকটাই শুকিয়ে যায়। এখন এটাকে বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, তাই চিনি দিলে খেতে একটি অসাধারণ স্বাদ এনে দেয়। এইভাবে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে লাউয়ের জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2-3 মিনিটের মধ্যে জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন একটি পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ স্বাদের মুখরোচক একটি লাউয়ের রেসিপি বা লাউ ঘন্ট। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।